পাশে থাকতে যে আপনার কোনো মূল্য বোঝে না, তাদের কাছ থেকে দূরে সরে গিয়ে মূল্যটা আসলে বুঝিয়ে দিতে হয়। বাস্তবতা এটাই, উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই। মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় প্রিয় মানুষের কথা বলার আগ্রহ কমে যাওয়ায়। প্রেম সে তো ছোটবেলা ফ্রিতে পাওয়া যায়, যৌবনে অর্জন করতে হয়, আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয়। আলো সূর্যের হোক কিংবা আশার, দুটোই জীবনের অন্ধকার মুছে ফেলে। বর্তমানে মানুষের কথার সাথে, কাজের পোশাকের সাথে, চরিত্রের এবং স্ট্যাটাসের সাথে সেই মানুষের কোনো সম্পর্ক নেই। পারলে ভালোবেসো, না পারলে ঘৃণা করো, তবু অভিনয় করো না। মিথ্যে করে হাসা গেলেও মিথ্যে করে কাঁদা যায় না, কারণ কান্নাটা আসে ভিতর থেকে। উপর উপর তো সবাই হাসে। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। বিরিয়ানি হোক কিংবা ডাল ভাত, মা যদি খাইয়ে দেয় সেটার স্বাদই আলাদা। সমালোচনা তাকেই নিয়ে হয় যার মধ্যে আলোচনার ও যোগ্যতা ভরপুর। লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো, কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে, আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবে। ঘড়ি খারাপ হয়ে গেলে সেটা ঠিক করার লোক তুমি অনেক পাবে, কিন্তু সময় খারাপ হয়ে গেলে সেটা তোমায় নিজেকেই ঠিক করতে হবে। ব্যর্থতা কখনো আপনাকে টপকে যেতে পারবে না, যদি আপনার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর থাকে। চকচক করলেই যেমন সোনা হয় না, তেমনি দামি পোশাক আর কথায় কথায় ইংরেজি বললেই ভালো মানুষ হওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে অজান্তে ভুল করে, তাকে নয় যে জেনে বুঝে বেঈমানি করে। চরিত্র এমন রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরা মেয়েটা তোমাকে দেখে ভয় নয়, ভরসা পায়। সম্পর্ক ভেঙে গেলেও দুটো জিনিস থাকে, এক মায়া, দুই অনুভূতি। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই, ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে। প্রস্তুতি নিয়ে কখনো ভালোবাসা হয় না, ভালোবাসাটা হঠাৎ করেই হয়। একটা বয়সের পর অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কিছু মানুষ শরীর খারাপের নয়, অন্যের ভালো দেখলে অসুস্থ হয়ে পড়ে। 100টা ভুল করলে কেউ কখনো ছেড়ে যায় না, ছেড়ে যায় একটা ভুল 100 বার করলে। তুমি যেদিন একা থাকতে থাকতে ভালো থাকার কারণটা খুঁজে পাবে, সেদিন থেকে আর কেউ তোমাকে খারাপ রাখতে পারবে না। কোনো মানুষ আমাদের বন্ধু বা শত্রু হয়ে এই পৃথিবীতে আসেনি। আমাদের ব্যবহার, কথাবার্তাই মানুষকে আমাদের বন্ধু ও শত্রু বানায়। আপনি এক লাফে ছোট থেকে বড় হতে পারবেন না, অবশ্যই ধৈর্য ধরতে হবে। মানুষ ফ্রিতে দুটো জিনিস দেয়, কষ্ট ও পরামর্শ। হাসলেও চোখে জল আসে, আবার কান্নাতেও চোখে জল আসে, শুধু তার স্বাদ হয় ভিন্ন ভিন্ন। একটা সময় পর নিজের ভেতরের কথাগুলোও আর কাউকে বলতে ইচ্ছে করে না। সাহসের পরিচয় যুদ্ধে পাওয়া যায়, আর ভালো বন্ধুর পরিচয় তার উপদেশে পাওয়া যায়। ভালো থাকাটা নিজেই তৈরি করে নিতে হয়,
আর যদি অন্য কেউ ভালো থাকতে অনুপ্রাণিত করে তাহলে সেটা সৌভাগ্যের কথা। জামাই বউয়ের ঝগড়া হলে জামাই কষ্টে সিগারেট খায়, নেশা করে, অথচ বোকা জামাই জানে না 20 টাকা দিয়ে একটা গোলাপ ফুল বাসায় আনলেই ঝামেলা শেষ। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, আবার কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। গুরুত্ব থাকলে প্রত্যেকটা সম্পর্কই টিকে যায়, হোক তা ভালোবাসা বা বন্ধুত্ব। যে ছেলেটা তোমাকে পাওয়ার জন্য অল্প বয়সেই চাকরির জন্য দৌড়ায়, সে কখনো তোমার প্রাক্তন হওয়ার যোগ্যতা রাখে না। খারাপ সময়ে যাদের কাছে পায়নি, ভালো সময়ে তাদের পাশে চায় না। যন্ত্রণার সীমা ছাড়িয়ে গেলে মানুষ কান্না বন্ধ করে নীরব হয়ে যায়। দুই পরিবারকে মানিয়ে নিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। খালি পকেটে প্রেম হলেও সংসার হয় না। জীবনসঙ্গী সুন্দর হওয়ার চেয়ে সৎ হওয়াটা খুব বেশি জরুরি। মিষ্টি কথা সবাই বলে, তবে মিষ্টি কথার পিছনে শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে। সব কষ্ট প্রকাশ করতে নেই, তাহলে মানুষ নেই মজা করার সুযোগ পায়। কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করবেন না। একবার যাচাই করে দেখবেন সে কি সত্যিই ভুল করেছে, না হলে আপনি অনেক বেশি আফসোস করবেন। আপনি ভালো আছেন কি না সেটা কেউ জানতে চাইবে না, তবে আপনার খারাপ কোন দিক দেখতে পেলে তা নিয়ে বাজ দেওয়ার মতো মানুষের অভাব হবে না। যদি আপনি কোনো কাজ শুরু করতে অত্যাধিক বেশি সময় নেন, আপনি ওই কাজ কখনোই করতে পারবেন না। তাই বুদ্ধিমানের কাজ চিন্তায় সময় ব্যয় না করে ওই কাজকে আজ থেকেই শুরু করা। যার জীবনে যত বেশি পরিবর্তন, সে ততই সফল হবে, কারণ সকল সমস্যা তার সাথে একটি নতুন সুযোগ নিয়ে আসে। একটা মানুষের জন্য সারা জীবন অপেক্ষা করাটা অন্যায় নয়, তবে একটা ভুল মানুষের জন্য এক মুহূর্ত অপেক্ষা করাটাও চরম অন্যায়। কিছু না বললেও যে বুঝে নেয়, সেই তো সত্যিকারের ভালোবাসার মানুষ। জীবনযুদ্ধে সবাই তোমাকে শুধু সান্ত্বনা দিবে, কিন্তু লড়াইটা তোমাকেই করতে হবে। আঘাত না পেলে কাছের মানুষগুলোকে চেনা যায় না, আর বিপদে না পড়লে বন্ধু চেনা যায় না। ভালোবাসা হাত বাড়ানোর জন্য, হাত পাতার জন্য নয়। আপনি কি খুব রাগী? তাহলে এই 3টে ক্ষতি হবেই। 1, মানসিক সমস্যা তৈরি হবে। অতিরিক্ত রাগ বা মেজাজ মানুষের মনে বিষণ্ণতা তৈরি করে। 2, একা একা লাগা। কোনো সমস্যার সমাধান না করি তা নিয়ে অযথা রেগে গেলে আপনার মনে বিষণ্ণতা তৈরি হতে পারে। শুধু তাই নয়, রাগ হলে স্ট্রেস বাড়ে, কাজে মন বসে না, একাকিত্ব বাড়ে। 3, আয়ু কমে যায়। গবেষণা বলেছে সুখী মানুষ দীর্ঘদিন বাঁচেন। তাই অযথা রেগে না গিয়ে আনন্দে থাকুন আর অনেক দিন বাঁচুন। যা পাওনি সেটা তোমার ছিল না, যা পেতে চাও সেটার পেছনে পরিশ্রম করো। অপরের সমালোচনায় যারা করে তারা আসলে নিজের স্বভাবকেই তুলে ধরে। অজুহাত দিয়ে আমরা আসলে অন্যদের নয়, নিজেদেরই ঠকাই। সুন্দর মন না হলে সুন্দর মুখও মানুষের বিরক্তের কারণ হয়। যখন তুমি কোনো স্বপ্ন দেখবে, তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সফল হবে, সেদিন সবাই তোমার পাশে থাকবে। তুমি যেমন হতে চাও তেমন ধরনের লোকজনের সাথে বেশি মেলামেশা করো। যে যাকে ভালোবাসে তার কথা বলতে ও ভাবতেও ভালোবাসে। যে নিজেকে দমন করতে পারে না, সে নিজের জন্যেও বিপজ্জনক এবং অন্য সবার জন্যেও বিপজ্জনক। আজ যাকে কাঁদিয়ে তুমি হাসছো, কাল যে তুমি কাঁদবে না সেটা কে বলতে পারে। শক্তি নিজের কথায় নয়,
বিচারে রাখো, কারণ ফসল বৃষ্টিতেই হয়, বন্যাতে নয়। বিজ্ঞান এত এগিয়েছে যে চোখ, কান, নাক, লিভার, এমনকি কিডনি পর্যন্ত বদলে দেওয়া যায়। শুধু কপালটাই কিছু করা গেল না। মেয়েদেরকে এই দুটি জিনিস না দিলে রিলেশন হয় না, হলেও টেকে না। এক, সময় দেওয়া। অবাক হলেও সত্যি, আপনার টাকা, চাকরি সব আছে, তারপরেও আপনি সময় না দিলে জীবনসঙ্গী আপনার উপর অসন্তুষ্ট থাকে। আজকাল খেয়াল করলে দেখবেন স্বামী শুধুমাত্র সময় না দেওয়ার কারণে অনেক স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়ে। 2, তার মতামতকে গুরুত্ব না দিলে। সবাই চায় জীবনসঙ্গী তার মতামতকে গুরুত্ব দিক। এক্ষেত্রে মেয়েরা তার মতামতকে প্রাধান্য দিলে বেশি খুশি হয়। ভালো থাকার জন্য হাসিটা খুব প্রয়োজন, হোক না সেটা মিথ্যা অথবা সত্যি। নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে, আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে। বিশ্বাস অর্জন করা কঠিন, আর একবার তা ভেঙে গেলে আবার অর্জন করা আরো 10 গুণ কঠিন। কখনো রূপ বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরকে তার পেখমের ভারী তাকে উঁচুতে উঠতে দেয় না। অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে। মানুষের হৃদয়টা ক্ষতবিক্ষত হয় তখন যখন তার পছন্দের মানুষের সাথে কথা বলা বন্ধ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেল যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।